এবার পড়বো নিরীক্ষার কর্মসূচির সুবিধা ও অসুবিধা। সুবিধা খুবই ইজি, এই এতক্ষণ বললাম নিরীক্ষা কর্মসূচি কাকে বলে, এটা বললাম, উদ্দেশ্য বললাম, বৈশিষ্ট্য বললাম। ওখান থেকেই না নিরীক্ষা কর্মসূচির সুবিধা অনেকগুলো পয়েন্ট বেরিয়ে আসে, ওখান থেকে অনেকগুলো পয়েন্ট বেরিয়ে আসে। সেই পয়েন্টগুলো কি কি বেরোতে পারে নিরীক্ষা কর্মসূচির সুবিধা? বলছে কাজের সুষম বন্টন। কিছুক্ষণ আগেই বলেছি কাজের সুষম বন্টনের কথা। একজনের ওপর সমস্ত কাজ দেওয়া হয় না, ও আগে দেখে নেয় কি কাজ করতে হবে, সেই কাজটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়, বলেছিলাম না ওই পয়েন্টটায়। বলছে নিরীক্ষা মানে নিরীক্ষা কর্মী মানে অডিটিং যারা করবে সেই সমস্ত, ওদের তো অনেক এমপ্লয়ি আছে, কর্মীদের মধ্যে যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী সঠিকভাবে কাজ ভাগ করে দেওয়া সম্ভব। সঠিকভাবে মানে যার যা কাজ তাকে সেই কাজটা ভাগ করে দেওয়া হয়। একটা টিমে কাজ করে, একটা টিম হয়। একটা কোম্পানি নিজস্ব মানে এই সমস্ত যারা অডিটিং যারা করে না, ওদের একটা নিজস্ব একটা ফার্ম থাকে, ফার্মে প্রচুর এমপ্লয়ি চাকরি করে, এক একজনকে একটা দায়িত্ব দিয়ে, ঠিক আছে, অনেক দায়িত্ব দেয়, টিম ওয়ার্ক হিসেবে কাজ করে। কোম্পানি দ্বারা একটা টাটা কোম্পানির একটা অডিটিং করাতে হবে, এবার একটা অডিটিং কোম্পানিকেই দায়িত্বটা দিল, তারা কাজ করে, অডিটিং কোম্পানিতে আবার লোক কাজ করে। সচেতনতা, নিরীক্ষা কর্মীদের মধ্যে সুনির্দিষ্টভাবে কাজ বন্টন করে দেওয়ার ফলে, ঠিক আছে, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকেন। ধর একজনকে বললাম ভাই তোমাকে কিন্তু এই কাজটা করতে, তোমাকে বেসিক এই বুক কিপিং এর কাজটা করতে হবে, মানে তোমাকে ট্রানজাকশন খুঁজে বার করতে হবে, তারপর তুমি জার্নাল মানে যেগুলো জার্নাল করা যাবে জার্নাল করবে, স্পেশাল বুক মেনটেন করবে, তুমি লেজার করবে, ঠিক আছে। একজনকে বললাম তুমি ট্রায়াল ব্যালেন্সের ডিপার্টমেন্ট তোমার, একজনকে বললাম তোমার রিসিভেবল এর ডিপার্টমেন্ট তোমার, এক একজনের একটা দায়িত্ব দিয়ে দেবে। তাহলে কি প্রতিটা মানুষ তার নিজেদের কাজ সম্পর্কে সচেতন থাকে, কর্মীদের দক্ষতা বৃদ্ধি। এবার ধর একজন এক একটা কাজে এক্সপার্ট, আমি দেখে নিলাম এই কাজে এক্সপার্ট, তাকে তো ওই কাজটাই দেবো, তাহলে খুব তাড়াতাড়ি কাজ হবে এবং ভালো কাজ হবে। বলছে কর্মীদের দক্ষতা বৃদ্ধি কি? যোগ্যতা, যেই কর্মী যেই যোগ্য, যেই কাজে যোগ্য এবং দক্ষ, তার নিরিখে কাজটা দেওয়া হয় বলে নিরীক্ষা কর্মীর দক্ষতা বৃদ্ধি পায় এবং এর ফলে কি হয়, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। নিয়ন্ত্রণ, নিরীক্ষার কার্যসূচির মাধ্যমে নিরীক্ষক মানে অডিটর তার অধীনস্থ কর্মীদের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখে, মানে কন্ট্রোল করতে পারে তাদেরকে, এবং প্রতিটি কাজের প্রতিটি পদক্ষেপ আগে থেকে লিপিবদ্ধ করা থাকে বলে সহজে কর্মীদের ভুল ত্রুটি নিরীক্ষকের নজরে আসে এবং সেটা সহজেই ভুলটা সংশোধন করে ফেলতে পারে। সময় সাশ্রয়, নিরীক্ষার কর্মীর মাধ্যমে সময়সীমা বেঁধে দেয়, মানে টাইম বেঁধে দিয়ে দেখো তোমাকে এই টাইমের মধ্যে কাজটা করে দিতে হবে, কারণ আমাকে তো অডিটিং করতে হবে, তোমাকে এই টাইমের মধ্যে কাজটা করে দিতে হবে। তো সময়সীমা যখন বেঁধে দেবে, বলছে তুমি কোম্পানিতে এসে তুমি কাজ করো বা না করো আমার জানার দরকার নেই, তোমাকে এই টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করে দিতে হবে। তুমি বললে বুঝতে পারলে, তুমি যাই করো, তুমি কোম্পানিতে আসো না আসো জানার দরকার নেই, তোমাকে কিন্তু এই টাইমে কাজ জমা দিতে হবে, ঠিক আছে। তো আর কাজ জমা দিতে না পারলে তাহলে তো তুমি বুঝতেই পারছো, তোমার মানে একটা টাইম দিয়েছে, এই পিরিয়ডের মধ্যে তোমাকে কাজ করে দিতে হবে, কাজ দিতেই হবে তোমাকে। তো নিরীক্ষা কর্মসূচির মাধ্যমে সময়সীমা বেঁধে দিয়ে কর্মীদের মধ্যে কাজ ভাগ করে দেওয়া হয়, ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে নিরীক্ষার কাজ শেষ করার কারণ ওদের টাইম দিয়ে দিচ্ছে, এই টাইমে তোমাকে কাজ করতে হবে। বিস্তারিত পরীক্ষা, নিরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়, ফলে কোনো বিষয় যদি অপরীক্ষিত থাকে মানে পরীক্ষা করা না হয়, সম্ভব থাকে না, তাই হিসাব সংক্রান্ত যাবতীয় বিষয় বিস্তারিতভাবে পরীক্ষা করা সম্ভব হয়। এবার কাজের অগ্রগতির পরিমাণ, নিরীক্ষার কর্মসূচিতে কোনো কর্মচারী কোনো সময়ের মধ্যে কি কাজ করবেন তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে। নিরীক্ষার কর্মসূচিতে কোন কর্মচারী কোন সময়ের মধ্যে কি কাজ করবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে, ফলে কোনো নির্দিষ্ট দিনে নিরীক্ষা সংক্রান্ত কাজ কতখানি সম্পাদিত হয় তা জানা যায়। কাজের অগ্রগতি দেখে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। তারপর আরো পয়েন্ট আছে, অনেকগুলো পয়েন্ট বলে দিচ্ছি, এতগুলো পয়েন্ট না বললেও হয়, তবু বলে দিচ্ছি। অসমাপ্ত কাজের পরিমাণ, নিরীক্ষা চলাকালীন কোনো কর্মচারী যদি কাজ ছেড়ে চলে যায়, ঠিক আছে, পয়েন্টগুলো মাথায় আসতে পারে। অডিটিং চলছে এরকম সময় যদি কোনো কর্মচারী যদি কাজ ছেড়ে চলে যান তাতে কোনো অসুবিধা হয় না, কারণ তিনি যতখানি কাজ করেছেন তার অসমাপ্ত কাজের জন্য কাজের পরিমাণ কত তার নিরীক্ষা কর্মসূচি থেকে জানা যায়। সুতরাং ওই কর্মচারীর জায়গায় নতুন কোনো কর্মীকে দিয়ে বাকি কাজটুকু সহজেই করিয়ে নেওয়া যায়। তারপরে পয়েন্ট সম্পাদিত কাজের প্রামাণ্য দলিল, নিরীক্ষা কার্যসূচিতে সম্পাদিত কাজের পূর্ণ বিবরণ দেওয়া থাকে,
ঠিক আছে, নিরীক্ষক সহ প্রতিটি কর্মী নির্দিষ্ট কাজ শেষ করার পর নিরীক্ষার কর্মসূচিতে সংশ্লিষ্ট কাজের বিবরণের পাশে সাইন করে। নিরীক্ষক সহ প্রতিটা কর্মী, মানে অডিটর সহ প্রতিটা কর্মী, অডিটিং কোম্পানি যে সমস্ত কর্মী, এখানে কিন্তু যেই কোম্পানি অডিটিং করছে সেই কোম্পানির কর্মী না, অডিটর, যে অডিটর আছে তার যে সমস্ত টিম আছে সেই কর্মী। ঠিক আছে, কাজ নির্দিষ্ট কাজ শেষ করার পর নিরীক্ষার কার্যসূচির সংশ্লিষ্ট কাজের বিবরণের পাশে সাইন করবে। ভবিষ্যতে যদি নিরীক্ষকের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগে মামলা দায়ের করা হয় তখন তিনি এই নিরীক্ষার কার্যসূচিকে প্রামাণ্য দলিল হিসেবে পেশ করতে পারবেন। ভবিষ্যতে কর্মসূচি প্রণয়নের সাহায্য, যদি নিরীক্ষক একই প্রতিষ্ঠানে একাধিক বছরের জন্য নিযুক্ত হন তাহলে পূর্ববর্তী বছরের কর্মসূচির সাহায্যে পরবর্তী বছরের কর্মসূচি সহজে প্রস্তুত করা সম্ভব। মানে ধর আজকে ধর একজন অডিটর মানে টাটা কোম্পানিতে নিয়োগ করা হয়েছে, ও ধর ওই কোম্পানিতে আগেও কাজ করেছে, তাহলে আগের বছরের হিসাবপত্র ফাইলপত্র পেয়ে যাবে, অনেক সাহায্য করতে পারে, সাহায্য করবে। কি বললাম, আশা করি বোঝা গেছে। না না, এতে কর্মসূচি রচনার সময় ও পরিশ্রম বেঁচে যায়। সাপোজ ধর মিস্টার রাম, ওকে ধর টাটা কোম্পানিতে ধর ও অডিটর, আগের এই বছর যেমন অডিটিং করছে পাশাপাশি আগের বছরও অডিটিং করেছে, তা আগের বছর যদি অডিটিং করে দেয়, অডিটিং করে, তাহলে ও অনেক কিছু হিসাবপত্রর কাছে আছে, অনেক ফাইলপত্র আছে, ওই ফাইলের অনেক হেল্প পেয়ে যাবে, তাহলে অনেকটা টাইম বেঁচে যাবে, মানে আগের বছর এটা কাজকর্ম সব করেছে। তো এটাই বলেছে। নিরীক্ষার কর্মসূচির অসুবিধা, ঠিক আছে, তো যেমন সুবিধা আছে এমনি তেমনি এর আবার বেশ কিছু অসুবিধাও আছে। প্রথম পয়েন্ট, এটা কি বলতো, যান্ত্রিকতা। ঠিক আছে, প্রথম পয়েন্টে যান্ত্রিকতা। কি যান্ত্রিকতা বলছে, সমবিভাগ ও বিশেষায়নের নীতির ওপর ভিত্তি করে নিরীক্ষা কর্মীদের মধ্যে কাজ বন্টন করা হয়। একই ধরনের কাজ বারবার করার ফলে একই কাজ কিন্তু ওরা বারবার করতে থাকে, একই কাজ বারবার করার ফলে কাজের যান্ত্রিকতা বৃদ্ধি পায় এবং কর্মীদের মধ্যে একঘেয়েমি দেখা দেয় এবং কর্মচারীরা কাজ করতে অনীহা প্রকাশ করে, মানে ইচ্ছা করে না ওদের কাজ করতে। কর্মচারীর কাজের উপর আগ্রহ হারাতে থাকেন। কি বললাম, অর্থাৎ যান্ত্রিকতা বৃদ্ধি পায়। কি বললাম বুঝলেন যান্ত্রিকতা পয়েন্টটা? যান্ত্রিকতা বলতে চাইছি যে নিরীক্ষার যে কর্মসূচি অনুযায়ী ওদের তো কাজ দিয়ে দেয় যে এই নিরীক্ষার কর্মসূচি অনুযায়ী তোমাদের এই কাজ করতে হবে, ফলে ওরা যান্ত্রিক হয়ে পড়ে। ঠিক আছে, যান্ত্রিক হয়ে পড়ে। আর এবং ওরা একই কাজ, কেন যান্ত্রিক হয়ে পড়ে, একই কাজ বারবার করছে, ওদের কাজের প্রতি আগ্রহটাই হারিয়ে যায়। এটাই বলে যান্ত্রিকতা, মানে একই কাজ এমপ্লয়িরা বা কর্মীরা একই কাজ বারবার করতে থাকে, এই কারণে যেন যান্ত্রিক হয়ে পড়ে। ঠিক আছে, এখানে এটাই বলেছে। তারপর কি বলেছে উৎসাহ হ্রাস, মানে উৎসাহ মানে বুঝছো, উৎসাহ ইংরেজি কি বলে, ইন্সপিরেশন। ঠিক আছে, ইন্সপিরেশনটা লস হয়ে যাচ্ছে। তা কি করে বলছে, নিরীক্ষার কর্মসূচি সাধারণত অপরিবর্তনীয় হওয়ার দরুন, মানে নিরীক্ষার যে কর্মসূচি আছে সাধারণত অপরিবর্তনীয় হওয়ার দরুন নতুন কোনো চিন্তা ভাবনার সুযোগ থাকে না, কোনো তো পরিবর্তন হবে না, একই কাজ বারবার করে যেতে হবে, তো ওদের কোনো চিন্তা ভাবনার কোনো সুযোগ থাকে না। ফলে দক্ষ ও সৃষ্টিশীল কর্মচারীগণ, অর্থাৎ যারা খুব ভালো কোনো কাজে দক্ষ বা কারোর মাথা থেকে নতুন নতুন চিন্তা ধারণা বেরোচ্ছে, ঠিক আছে, তারা খুব তাড়াতাড়ি কাজে উৎসাহ হারিয়ে ফেলে। তাহলে বাস্তবতার অভাব, পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে, ঠিক আছে, এই কর্মসূচিতে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করা সম্ভব নয়। ধর সিচুয়েশন যতই চেঞ্জ হবে, ঠিক আছে, চেঞ্জ হওয়ার সাথে সাথে কর্মসূচিতে কিন্তু খুব একটা পরিবর্তন করা সম্ভব নয়। ফলে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে নিরীক্ষার কর্মসূচি অবাস্তব ও গুরুত্বহীন হয়ে পড়ে। তারপর বলছে কি, সীমিত প্রয়োগ, মানে কি দেখা যায় বড় বড় কোম্পানিতে তোর এটা দরকার আছে, বড় আকারের প্রতিষ্ঠানে নিরীক্ষার কর্মসূচি গুরুত্বপূর্ণ। বড় বড় প্রতিষ্ঠানে নিরীক্ষার কর্মসূচি অডিট প্রোগ্রামটা গুরুত্বপূর্ণ, কিন্তু ছোট প্রতিষ্ঠানের দরকার নেই, কারণ ছোট প্রতিষ্ঠানের কাজটা তো খুব একটা বেশি নয়, দরকার নেই। বড় প্রতিষ্ঠানে দরকার, এটা একটা অসুবিধা। আর কি, বুদ্ধিমত্তা নির্ধারণে অসুবিধা,
নিরীক্ষা কর্মীদের যোগ্যতা ও বুদ্ধিমত্তা নির্ধারণ করা খুবই কঠিন ব্যাপার। মানে অডিটিং কোম্পানি যারা কাজ করে তাদের যোগ্যতা, তাদের বুদ্ধি, এইগুলো খুঁজে বার করা খুবই কঠিন কাজ, ঠিক আছে। ফলে কর্মীদের মধ্যে যোগ্যতা বা বুদ্ধিমত্তার নিরিখে যুক্তিসঙ্গত অর্থে কাজ বন্টন করা সম্ভব হয়ে ওঠে না। মানে কর্মীদের মধ্যে যে যোগ্যতা থাকে এবং বুদ্ধিমত্তা, যেহেতু যোগ্যতা বুদ্ধিমত্তা ডিটারমাইন করাটা খুবই কঠিন ব্যাপার, এই কারণের জন্য কর্মীদের মধ্যে যোগ্যতা আর বুদ্ধিমত্তার নিরিখে যুক্তিসঙ্গত অর্থে কাজ বন্টন করা সম্ভব নয়, ঠিক আছে।